দিনটা ছিল রথযাত্রা। তো হ্যালো এভরিওয়ান, আই অ্যাম ঈশা আর আপনারা দেখছেন ঈশা কি লাইফস্টাইল। অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিও করব কিন্তু করা হচ্ছিল না। ফাইনালি ভিডিও বানালাম। আমাদের এখানে একটা ছোট্ট মতন রথের মেলা হয়, সেই উদ্দেশ্যেই আমি, দিদিভাই আরও অনেক সবাই মিলে মেলাতে বেরিয়ে পড়লাম। আর মেলায় এসে দেখলাম মেলায় তো প্রচুর ভিড়। আর মেলা বলে কথা, ভিড় তো হবেই, তাই না? তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছিলাম যে কী দোকান বসেছে না বসেছে। তো দেখতে দেখতে আমাদের এবারে রথ দেখতে হবে, ঠাকুর দর্শন করতে হবে, তাই না? তো ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম টনাম করে নিয়ে ভাবছিলাম যে এবারে কী খাবো। আরে মেলায় এসেছি, কিছু না খেলে হয়? তো ভাবতে ভাবতে ফুচকা খেলে চলে গেলাম আমরা। তো ফুচকা খাওয়া দাওয়ার পর এত গরম পড়েছিল যে মনে হচ্ছিলো যে কিছু ঠান্ডা কিছু খেতে হবে। তার জন্য আমরা লস্যি খেতে চলে গেলাম। তো লস্যি খাওয়া দাওয়ার পরেও হলো না, একটা বরফের গোলাও নিয়ে নিলাম। বরফের গোলা খেতে খেতে সেই 15 দিনের কথা মনে পড়লো, স্কুলে কথা। তারপর পাপড়ি চাট দোকানের দিকে গেলাম। তো পাপড়ি চাটের দোকানে গিয়ে 1 প্লেট পাপড়ি চাটও নিয়ে নিলাম। নেওয়ার পর খেতে খেতে ভাবছিলাম যে কী খাবো। তারপরে ফিরে আমরা আইসক্রিম দোকানের দিকে চলে গেলাম। তো আইসক্রিমও দেখতে দেখতে আইসক্রিমও নিয়ে নিলাম। তো আইসক্রিম নিতে নিতে ভাবছিলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার তো বাড়ি যেতেই হবে, তাই না? দেরি করা যাবে না। তো আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার বাড়ির দিকে যাব। তার আগে তো বাড়ির জন্য কিছু নিতে হবে। তো কী নেব ভাবতে ভাবতে জিলিপি নিয়ে নিলাম। আর মেলা বলে কথা, তো জিলিপি তো খেতেই হবে, সেটাও বাদ দিলে চলবে না। তো জিলিপি নিয়ে নিলাম। জিলিপি নিয়ে এবারে বাড়ির দিকে এগোবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আমি বাড়ি যাই, তার আগে কিছু কথা বলে নিই। আমি নতুন ভিডিও করছি, যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।